অনেক মেয়ে দেখবেন বোরকা পরে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, সবই ঠিক আছে, স্বামীর কথা মানতে রাজি না। স্বামীর সাথে লড়াই করবে, নাড়াই ধরবে, তর্ক করবে, বেয়াদবি করবে। অনেক স্বামী বলে, হুজুর আপনার অনেক বক্তব্যের লিঙ্ক আমাদের বউরা আমাদেরকে পাঠায় এবং মেনশন করে, বলো দেখো মাইন্ড ইট, শুনো কি বলছে হুজুর। তো আমরা আবার এরকম খুঁজে বেড়ান লাগে যে কোথায় আপনি তাদের সম্পর্কে বলছেন, সেগুলো বাইর করা লাগে। অনেক সময় আমার দোষ দেয়, হুজুর আপনি এই পক্ষে একটু বেশি বলে ফেলছেন। এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে, জান্নাতে যে কোনো দরজা দেশে যেতে পারবে। স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন প্লিজ। নিশ্চয়ই এটা কোনো মহিলা প্রশ্ন করেছেন। কিভাবে বুঝলাম? কারণ উনি জানতে চাইছেন স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, হয়তো স্বামী এখানে আছে, এটার সাইজ করা দরকার। অতএব হুজুর একটু বলেন তাকে যে আমার অধিকারগুলো কি কি, একটু বুঝাই দেন না এটাকে। ভালো, এটা দোষের কিচ্ছু না। মুশকিল হলো যদি এই প্রশ্ন হয়তো বা কোনো পুরুষও দিতে পারেন, আমি ধারণা করছি। এই প্রশ্ন যদি ধরেন একজন পুরুষ লেখেন, তখন উনি লিখবেন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য কি হুজুর একটু বলেন। আমরা সবাই অধিকার সচেতন, কর্তব্য সচেতন না। অথচ ইমানদার অধিকার সচেতন হতে পারে, তার চাইতে কর্তব্য সচেতন বেশি হবে। আমার অধিকার আমার স্বামী আদায় করছেন না, আমার অধিকার আমার স্ত্রী আদায় করছেন না, তিনি আল্লাহর কাছে পাপিষ্ঠ হবেন, অপরাধী হবেন। বাট আমার দায়িত্ব হলো আমার কর্তব্যগুলো আমি ঠিকমতো পালন করছি কিনা। কথা বুঝেন নাই? আমার কর্তব্য যদি পালনে আমি ত্রুটি করি, আল্লাহর কাছে আমি ধরা খাবো না। অতএব আমারটা আমি ঠিকঠাক মতো আদায় করছি, উনি ত্রুটি করছেন, উনি আল্লাহর কাছে ধরা খাবেন। আমার সাময়িক একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমার কোনো লস আখেরাতে হবে না। এটা হলো ইমানদারের থিঙ্কিং এবং চিন্তা ভাবনা। যাই হোক, যেহেতু প্রশ্ন আসছে, যিনিই করেন, মহিলা করুক আর পুরুষ করুক, আমরা সাধারণত হাদিস বলার সময় সবাই যার যার পক্ষের হাদিসটা খুঁজি। আমাকে অনেক স্বামী বলে, হুজুর আপনার অনেক বক্তব্যের লিঙ্ক আমাদের বউরা আমাদেরকে পাঠায় এবং মেনশন করে, বলো দেখো মাইন্ড ইট, শুনো কি বলছে হুজুর। তো আমরা আবার এরকম খুঁজে বেড়ান লাগে যে কোথায় আপনি তাদের সম্পর্কে বলছেন, সেগুলো বাইর করা লাগে। অনেক সময় আমার দোষ দেয়, হুজুর আপনি এই পক্ষে একটু বেশি বলে ফেলছেন। তো আমি তো এত মাপজব করে বলি না ভাই। এখন খুঁজে খুঁজে মহিলারা তাদের বক্তব্যগুলো আপনারা শোনায়, হাদিস শোনায়। শুনছো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন মসজিদে নববীতে। ইথিওপিয়ান সাহাবীরা খেলা দেখতে গেছে। নবীর মতো মানুষ এত ব্যস্ত, গোটা উম্মতের দায়িত্ব নিয়ে আসছে, অথচ স্ত্রী খেলা দেখবে উনি সাথে নিয়ে গেছেন এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা না বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আর দেখবো না, ততক্ষণ পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য। তার তো খেলা দেখার মতো টাইম নেই। খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা হালাল মনে করিয়েন না আবার, যেখানে ওই নাটক আপনার অ্যাডভার্টাইজ দুনিয়ার জেনা হারাম জিনিস আসে, ওইটা না। এটা লাইভ, সরাসরি মাঠের, সেখানে যে হারাম কিছু না হয় সরাসরি দেখলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এত কেয়ার করেছেন, এত যত্ন করেছেন, এত সময় দিয়েছেন। এই হাদিস বর্ণনা করার পর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাতি। আল্লাহ হবে, ও দুনিয়ার পুরুষেরা, তোমাদের অল্প বয়স্ক স্ত্রীরা, তরুণী মেয়েরা, তোমাদের স্ত্রী যারা থাকে, এদের ডিমান্ডগুলো, চাহিদাগুলো, তাদের শখগুলোকে তোমরা এইভাবে মূল্যায়ন করবা। এ হাদিস শোনায় বইয়ে স্বামীকে, হাদিস শুনো আম্মা জানা আয়েশা, হাদিস শুনো, মাইন্ড ইট, আমার ব্যাপারে একটু কেয়ার করবা। বইয়ে স্বামীর হাদিস হয় না, স্বামীদের শোনায়। আবার স্বামীর শোনায় কি? স্বামীর শোনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হাদিস শুনছো, তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করা যাইতো তাহলে আমাকে করা লাগতো। আমার পাওয়ার বুঝতেছো? মাইন্ড ইট ভাইরা আমার। অথচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা স্বামীয়ে দেখা, যে আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এত সময় দিতেন, তাহলে আমি তো আমার স্ত্রীকে এরকম কেয়ার করা উচিত। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে, বসবাস করবে, সংসার করবে, একসাথে থাকবে সুন্দরভাবে। ছোট লোকের মতো, ছেসরার মতো গালিগালাজ করা, মুখ খারাপ করা, তাদের সাথে ব্যবহার খারাপ করা, অত্যাচার করা, এগুলো করবে না। সুন্দরভাবে জীবনযাপন করবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রী, একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক মনোমালিন্যও ছিল। কোনো দিন কারো গায়ে টোকা দেন নাই, আঘাত করেন নাই, কটু কথা বলেন নাই, সবর করে গেছেন, সুন্দরভাবে জীবনযাপন করেছেন। এটাই হবে মুসলমানের জন্য আদর্শ। একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্য কি, আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে, কিন্তু যেহেতু তিনি স্বামী, তার আনুগত্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। নবী আলাইহিস সালাম বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা। কোন নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানে সিয়াম পালন করবে, স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে, কোনো প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে, ইনবক্সে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, অনলাইনে, অফলাইনে করবে না। এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে, জান্নাতে যে কোনো দরজা দেশে যেতে পারবে। ভাইরা আমার, তাহলে আমাদের মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা। 4 শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা। আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল।
কিছু আমল আছে এটা করতে মনে চায় না, তিতা করলার মতো লাগে, কষ্ট হয়, কিন্তু করতে পারলে উপকার আছে। তিতা করলে উপকার আছে না? মেয়েদের জন্য স্বামীর আনুগত্য এটা দুনিয়া থেকে উঠে গেছে। অনেক মেয়ে দেখবেন বোরকা পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, সবই ঠিক আছে, স্বামীর কথা মানতে রাজি না। স্বামীর সাথে লড়াই করবে, নাড়াই ধরবে, তর্ক করবে, বেয়াদবি করবে, এবং ওই যে তথাকথিত নারীবাদ উস্কে দেয় মেয়েদেরকে, না তোমার স্বাধীনতা তোমাকে আদায় করে নিতে হবে।